ঠিক একইভাবে এই ধারণাটা, বিশ্বাস একটা মানুষের মধ্যে গেঁথে দেওয়া, যেটাকে আমরা ইংরেজিতে প্রোপাগান্ডা বলি। যদি বিশ্বাসটা সেই ধরনের হয়, অন্ধবিশ্বাস, সেটাকে আমরা প্রোপাগান্ডা বলি। মানুষের মধ্যে গেঁথে দেওয়া হয় ধর্ম এটা করে, ধর্ম এটা করে এসেছে। ফলত আমরা দেখি যে যে সম্প্রদায়ের মধ্যে যে বড় হয়ে উঠছে, সেই সম্প্রদায়েরকেই সে শ্রেষ্ঠ বলে মনে করে। যেমন জার্মানিতে হেরেনবর্গ তত্ত্ব ছিল। হেরেনবর্গ তত্ত্ব অনুসারে হিটলার বলেছিলেন যে আর্য রক্তই শুদ্ধ, বাকি কোনো রক্ত শুদ্ধ নয়। তিনি ইহুদিদেরকে মেরে ফেলেছিলেন, অনেক ইহুদিদেরকে তিনি মেরে ফেলেছিলেন। আমরা কোনো কোনো জায়গায় দেখি যে নিজের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ এবং অন্য ধর্ম খারাপ। ফলত নিজের ধর্মকে শ্রেষ্ঠ বানাতে গিয়ে অন্য ধর্মের প্রতি আচরণ তার খারাপ হয়ে যায়। প্রকৃতপক্ষে যে ধার্মিক তারা এগুলো করে না, যে যারা ধর্মকে বোঝে, যারা ধর্মকে মানে না, যারা ধর্মকে জানে, তারা এটা করে না। যারা ধর্মকে মানে কিন্তু জানে না, তারা এটা করে। অতএব মানাটা বেশি শক্তিশালী, ধর্মের ক্ষেত্রে মানাটাই বেশি শক্তিশালী। ধর্মকে জানে হয়তো 1% মানুষ, ধর্মকে মানে 99% মানুষ। এবং এই মানার ফলে তারা সহজেই যে ব্যক্তি তাকে ইউজ করতে চায় ধর্মকে সামনে রেখে, সেই ব্যক্তির টার্গেটে তারা চলে আসে। এটা করে, এরা বড় বড় কূটনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষাবিদ, সমাজে যারা প্রভাব বিস্তার করতে চায়, যারা গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে পরিচিত, এবং তারা চায় তাদের ক্ষমতা বজায় থাকুক, তারা ধর্মকে হাতিয়ার করে। তারা মানুষের মধ্যেকার ইমোশন, ধর্মের মধ্য দিয়ে যেটা বেশিরভাগ উঠে আসে, সেই ইমোশনকে, সেই অনুভূতিগুলোকে টার্গেট করে, সেগুলোকে ইনসাইট করে, উত্তেজনা বাড়ায় তাদের, এবং নিজের যে স্বার্থসিদ্ধি সেটা করতে থাকে। কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে ধর্ম তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ধর্ম এখান থেকে আসে, এখান থেকে ভিতর থেকে, বুকের ভিতর থেকে ধর্ম আসে। ধর্ম মাথার থেকে আসে না। তোমার মাথায় যেগুলো ঢুকানো হচ্ছে সেগুলো ধর্ম নয়, তোমার মন থেকে যেটা উঠে আসছে সেটা ধর্ম। তুমি ঈশ্বরকে ভালোবাসছো, এটা ধর্ম। তুমি ঈশ্বরকে মানছো, সেটা ধর্ম নয়। তুমি ঈশ্বরকে মানছো, আচার আচরণ চতুর্দিকে চতুর্রকম ঈশ্বরকে মেনে ফেললে, তুমি ঈশ্বরকে নানা রকম জিনিস দিয়ে দিলে, ঈশ্বরকে মানত করে দিলে, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো। তুমি ঈশ্বরের নাম করে বিভিন্ন প্রতিজ্ঞা করে নিলে, তুমি কোনো কিছু হলো ঈশ্বরকে দোষ দিলে, তুমি কি কোনো কিছু হলো ঈশ্বরকে ধন্যবাদ জানালে। এই সমস্ত কিছুতেই তোমার স্বার্থ জড়িয়ে আছে। তুমি ঈশ্বরকে ভালোবাসছো না, তুমি ঈশ্বরকে ব্যবহার করছো। তুমি ঈশ্বর